Tini 24 Ramchandra Ghat Constituency Bising Khobjak Baijalbari Thungno Khlawo Kaisha Kotorma Khlai Panda Khlai Jaka O Pandani Bising Tui 24 Ramchandra Ghat Constituency Bising Khobjak Kabangma Juda Juda Hamkrani Samung Tangjagai Tongmani Tini Hastani Mantri Okra Professor Dr. Manik Sahani Manjak Mungbai Holong Thai Kaimani Panda Khlai Jaka O Pandani Achupang Okra Angai Manjak Paika Baro RC Ghat TTDC Constituency MDC Borongmang James Deburma Tai Narwai Okra Angai Manjak Paika Hastani Mantri Okra Professor Dr. Manik Saha Manjak Kha Amchani MLA Barangmunang Ranjit Deburma MLA Barangmunang Pinaki Das Chaudhary Jela Sabadipati Barangmunang Juk Apono Singhoroitei Khoi DM Rajat Panno Khobui Khoi Hangkoni Police Super Vijay Reddy Akosong Manjakha Nainedi Chinimang Pliwa Dr. Milind Ramteki, IAS Secretary Education, এবং আজকে शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक। प्रोफेसर डॉक्टर मानिक साहा जी का दिल से धन्यवाद करता हूँ कि इन्होंने अपने बहुत ही कीमती समय में से समय निकल करके इस कार्यक्रम में शामिल होकर हम सब का हौसला बढ़ाया है। मैं सभी माननीय अतिथियों, जनप्रतिनिधियों, अधिकारियों और शिक्षक गण का भी हार्दिक धन्यवाद करता हूँ। आप सभी डॉक्टर प्रोफेसर डॉक्टर मानिक साहा जी माननीय मुख्यमंत्री महोदय मुख्यमंत्री হওয়ার পর এবং আমি এই এলাকার বিধায়ক হওয়ার 3.5 বছরে এই রামচন্দ্রঘাটে কি উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট বলুন, স্কুল বলুন, পথে ঘাটে সোলার লাইট থেকে শুরু করে মাস লাইট যে উন্নয়ন হয়েছে এর আগে এই এলাকার জনগণ কখনো দেখেনি। আমি বিশেষ করে উল্লেখ করে বলবো রাস্তাঘাট কি অবস্থা ছিল যখন আমি এখানে নির্বাচনে প্রচারের জন্য এসেছিলাম। সে বেলফাং থেকে রতনপুর হয়ে পশ্চিম বেলসরা পর্যন্ত যে রামচন্দ্র ঘাটে কি কি আমরা করেছি বা আমি করেছি বা আমাদের সরকার করেছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি যে 2023-এর পরে এই রামচন্দ্র ঘাটে এখন পর্যন্ত 151.93 কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য। 151.93 কোটি দিয়েছি। এবং বাইজলবাড়ির পুলিশ স্টেশন সম্পর্কে উনি বলেছেন এবং আমি কিন্তু তড়িঘড়ি করে উনি বলছেন যে এখানে ভেঙে পড়ে আছে, এই বিল্ডিংটা এখানে ইচ্ছে করলে আমরা স্টার্ট করতে পারি, পিছনেই পড়ে থাকে। আমি বললাম যাই হোক আমরা স্টার্ট করলাম, এসে এখন যেই শুরু করলাম এরপর বলছে নতুন বিল্ডিং লাগে। তা আমি বললাম করবো পেছনেই লেগে থাকেন। তো আমি দেখি এই ধরনের আমাদের যারা একটি বিধায়ক আমি তাদের লাইকও করি, আমাদের আরেকজন একটি বিধায়ক আছেন এখানে কল্যাণপুরের MLA, ও পিছনেই লেগে থাকে। তো একদিকে জনসাধারণের জন্য যেহেতু নির্বাচিত ওনারা তো বলবেনই, আমরাও দেখি কোথাও টাকা পয়সার কোথাও থেকে কোনো জায়গায় যদি ম্যানেজ করা যায় তো দিতে তো অসুবিধা নেই, দিয়ে দিই। তো পুলিশ স্টেশন হলো, পাশাপাশি একটা PSCও দিলাম। উনি যখন বললেন বাইজলবাড়ি PSC সেটাও আমরা দিলাম। শুধু তাই নয়, 50 সিটের যে ST বয়েজ হোস্টেল উনি দেখাচ্ছিলেন সেটাও ওনার কথা অনুসারে অলরেডি এটা ইনোগ্রেশন হয়েছে। একটু আগে আমি আরেকটা জায়গায় খোয়াই আমি গিয়েছিলাম,
সেখানে আমি বলছিলাম যে গত এক বছরে বাকি যে বছরগুলো বাদ দিন, গত এক বছরে আমি 1500 কোটি টাকা এই ভিত্তিপ্রস্তর এবং বিভিন্ন উদ্বোধন আমি করেছি, খালি এক বছরে, জাস্ট ইন আমি। উন্নয়ন কাকে বলে? বিরোধীরা যে বলছিলেন রঞ্জিত বাবু, ওরা তো খালি লক্ষ্মীন্দরের ছিদ্র পাওয়া যায় কিনা ঘুম থেকে উঠে, কাজকর্ম তো কম, খালি ছিদ্র খুঁজে আর সাথে সাথে বেরিয়ে পড়ে। ওই ফোন করে কংগ্রেসকে বলে তুমি বেরো, আর কংগ্রেস সিপিএমকে বলে তুমি বেরো, আমি এটা বলবো তুমি এটা বলবে, খালি এই কাজ, মানে ফোন রাজনীতি আর কিছু না। একসাথে বেরিয়ে পড়ে সবাই জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, অনেক দিনের অভ্যেস নষ্ট হয়ে গেছে, এইগুলো বলতে থাকে। আর আমরা এই যে 5টা বছর 4টা বছর সে দেখতে দেখতে সরে গেল, কাজ করতে করতে আমাদের সময় নেই, আর ওনারা না কাজ করতে করতে সময় ওনাদের যাচ্ছে, কোনো কাজ নেই। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা এত উন্নয়ন করছি। আমি তো এক জায়গায় বলেছিলাম, আমি যখন বললাম এটারও আবার কটূক্তি করলো যে উন্নয়ন তো দেখতে পাচ্ছেন না, তাহলে ওনাদের একটু ক্যাটারেক্ট করলে ভালো হয়। একজন বলছিলেন যে উনি ক্যাটারেক্টের ডাক্তার কিনা, তো ওটা তো সব তাত্ত্বিক কথাবার্তা বলে, ওনারা দেখবেন না। আমার মনে আছে একবার প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেই মন কি বাত অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করছিলেন মন কি বাত এত সুন্দর হচ্ছে, মানুষ আসছে, উনি বলছেন কোথায় মন কি বাত, কে শুনে, আমি তো দেখি না। আমি বলছিলাম ওনাকে নিয়ে একবার মন কি বাত অনুষ্ঠানে আমার কাছে আমার সাথে একবার আসার জন্য। সারা পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠান, ওনারা এগুলো দেখেন না, ওনারা খালি দেখবেন কোন জায়গায় ফল্ট পাওয়া যায়, ঋণাত্মক যে চিন্তাধারা, এই ঋণাত্মক চিন্তাধারায় ওনারা থাকবেন। ওদের আর কিছু বলে লাভ নেই, ওদের সম্পর্কে যত কথা বলবো তত বেশি আমাদেরও মানসিক অবস্থাটা একটু দুর্বল। আমরা কাজ করার মানুষ। আমাদের চাণক্যজি বলেছেন যে চ্যালেঞ্জ জীবনে আসবে, বহু ধরনের চ্যালেঞ্জকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এইগুলো সেটা চাই বাইরে রেখে দাও, কারণ এইগুলো নিয়ে যদি তোমরা চিন্তা করো তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কাজে এই জায়গার মধ্যে আমার মনে হয় আজকে এখানে একটু আগে আমরা এই বছরে 1500 কোটি টাকা তো এর মধ্যে করলামই, বিভিন্ন উদ্ঘাটন ভিত্তিপ্রস্তর, আর এই বছর 227 কোটি টাকার উপরে অলরেডি সেইভাবে ভিত্তিপ্রস্তর আমরা করেছি, উদ্বোধন করেছি। আর আজকে একটু আগে খোয়াইয়ে 8,09,13,000 কোটি টাকা খোয়াইয়ে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করেছি। বন্ধুগণ, এখানে আজকে 3টা যে প্রকল্প, এর মধ্যে কত 25,58,00,000 টাকার সেই ভিত্তিপ্রস্তর আজকে আমরা এখানে করলাম। সময় কোথায়, কাজ করতে করতে করে মানে আমরা সারাক্ষণ ধরে কাজ করি আমরা বন্ধুগণ। তো সেই জায়গায় আজকে এর মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, মানুষের জন্য কাজ করবো না, কাদের জন্য কাজ করবো, এবং সেইভাবে আমাদের নতুন প্রজন্ম সেগুলো দেখছে, তারা কাজ করে। কারণ নতুন প্রজন্মের ওরা দেখেনি ওদের যে 35 বছরের যে রাজত্ব, ওরা দেখেনি। ওরা ভাবছে যে এখনই বুঝি এইভাবে বুঝি বিজেপি গভর্নমেন্ট, বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদেরকে দেখেছে, আজকে এরা কিন্তু দেখেনি। কাজে ওরা ভুলে যায় বা জানেও না তাদের ইতিহাস। কাজে তাদের ইতিহাস কোন সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং ধর্ষণ, এদের এইগুলো ছিল। স্কুল কলেজে আমাদের 70 দশকের আমার মনে আছে, স্কুলে যাব, সেই স্কুলের মধ্যে আজকে বোমা পড়বে কিনা লেখা থাকতো, যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এইগুলো লেখা থাকতো। গণপ্রয়োজনা না থাকিতে জনগণের আর কিছুই থাকে না, এইগুলো লেখা থাকতো। বন্দুকের নল থেকে রাজনৈতিক শক্তি হচ্ছে, কি অবস্থা ছিল। আজকের ছেলে মেয়েরা তো এরকম একটা পরিবেশ পেয়েছে, সুন্দর একটা পরিবেশ পেয়েছে। আমাদের সরকার আসার পর এরকম একটা পরিবেশ দিয়েছি। বাইজাল বাড়িতে আসা একটা সাংঘাতিক অবস্থা ছিল একটা, মানুষের ভয়ে আসতে পারতো না। আজকে খোয়াই থেকে আরম্ভ করে সারা ত্রিপুরাতে এত খুন হয়েছে, এত অগ্নিসংযোগ, সেই জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং শান্তি প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে আজকে কিছুদিন আগে দেখেছেন আমরা ইনভেস্টার সামিট করেছে। সেই ইনভেস্টার সামিটে আমরা ভেবেছিলাম 500 জনের মতো লোক আসবে, বিভিন্ন যারা আমাদের বিজনেসম্যানরা আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, যারা বিনিয়োগ করতে আসবে। সেখানে দেখা গেল
1200-র মতো ইনভেস্টার্স আমাদের এখানে এসছে। অর্থাৎ কি, ত্রিপুরা সম্পর্কে ওদের ধারণা হয়েছে যে আমি আমার পুঁজি লাগাবো, সেখানে সিকিউর থাকে, আইন শৃঙ্খলা সেখানে আছে, শান্তি বিরাজ করছে। মানুষ ত্রিপুরা সম্পর্কে এখন জানতে পেরেছে। আগে ত্রিপুরা কোথায়, ও আসলে নাকি অনেকে বলতে বাংলাদেশে নাকি এরকম, যারা এখানে বাইরে পড়াশোনা করেছে নিশ্চয় আপনারা শুনেছেন। এখন কিন্তু ত্রিপুরা কোথায় সেটি এভরিবডি knows। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে আগামী যে প্রজন্ম, তাদের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের শিক্ষা ছাড়া কোনো অবস্থায় উপায় নেই বন্ধুরা। যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের বলবো, যত বেশি শিক্ষা নেবে তত বেশি পূর্ণতা আসবে। এবং শিক্ষিত হওয়া, দক্ষ হওয়া এবং এমপ্লয়াবিলিটি, খালি যে আমার কাজের মধ্যেও যাতে তার প্রপার দক্ষতা আছে, সেই দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দেয়। এবং তাতে করে যে মানব সম্পদ আমাদের তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী গর্ববোধ করেন যে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত আমাদের যে হিউম্যান রিসার্চ সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আজকে ভারতবর্ষ। তো এই হিউম্যান রিসোর্সকে যদি প্রপারলি আমরা যে মূল আমাদের ভারতবর্ষের যে পরম্পরা, তার যে ইতিহাস, তার যে শিক্ষা দীক্ষা, সেইগুলোকে সামনে রেখে মডার্নাইজেশন, নতুন নতুন শিক্ষা সেটাকে অ্যাডপ্ট করা। সেই জন্য আমাদের সরকার বিভিন্নভাবে বিভিন্ন, আজকে আমরা যে আমি গেছিলাম, সেই নতুন নতুন প্রযুক্তি সেগুলো এর মাধ্যমে সেগুলো আমরা সেখানে ব্যবস্থা করেছি।